মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই সামনে এসেছে নতুন একটি দাবি। ইরান বলছে তাদের সাম্প্রতিক প্রতিশোধমূলক হামলায় মার্কিন বাহিনীর 2 শতাধিক সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অনেকে। এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও অবকাঠামো। তবে এখন পর্যন্ত এই দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি ওয়াশিংটন। ফলে প্রশ্ন উঠছে, এই হামলা কি সত্যি যুক্তরাষ্ট্রের বড় ধরনের ক্ষতির ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি চলমান সংঘাতের আরেকটি তথ্যযুদ্ধ? ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, মার্কিন বাহিনীর বিরুদ্ধে চালানো প্রতিশোধমূলক হামলার সর্বশেষ তথ্য প্রকাশ করা হয়েছে। তার দাবি, এসব হামলায় 200 জনেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। শনিবার দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, গত 24 ঘণ্টায় মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে শক্তিশালী হামলা চালানো হয়েছে, যার ফলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের ভাষ্যমতে অপারেশন ট্রুথ প্রমিস 4 নামের এই অভিযানের আওতায় বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। এতে মার্কিন সামরিক অবকাঠামো ও সরঞ্জামেরও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানি সামরিক সূত্র বলছে, পারস্য উপসাগরে মোতায়েন যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের অন্তত 21 জন সেনা নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটিতে হামলায় প্রায় 200 জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। একই সঙ্গে পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি তেলবাহী ট্যাঙ্কারও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। খাতাম আল আম্বিয়া সদর দপ্তর মূলত ইরানের সশস্ত্র বাহিনীর একটি গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার, যা বিভিন্ন সামরিক ইউনিটের সমন্বয়ে অভিযান পরিচালনা করে। বিশ্লেষকদের মতে, এই ধরনের দাবি কেবল সামরিক বার্তা নয়, এটি কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশলও হতে পারে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঊর্ধ্বতন সামরিক কমান্ডার এবং বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডের পর থেকেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা চালিয়েছে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে বিভিন্ন স্থানে থাকা মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে যুদ্ধ বিস্তারের আশঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। ইরানের দাবি যদি সত্য হয়, তবে এটি যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের সামরিক ও রাজনৈতিক ধাক্কা হতে পারে। আর যদি তা অতিরঞ্জিত হয়, তবে সেটিও হতে পারে চলমান সংঘাতের অংশ হিসেবে তথ্যযুদ্ধের কৌশল। এখন সবার নজর ওয়াশিংটনের প্রতিক্রিয়ার দিকে, কারণ সেটি ঠিক করে দিতে পারে মধ্যপ্রাচ্যের পরবর্তী অধ্যায়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।